আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমরা আসলে যখন ভিডিও করি রেসিপি তখন কিন্তু অনেক গুছানো থাকে সব কিছু, বাট রিয়েল ভিউ কিন্তু এরকমই থাকে এলোমেলো রেগুলার ডেগুলা। তো আজকে যেহেতু আমি একটা রেগুলার র্যান্ডম একটা ব্লগ দিচ্ছি, তো আজকে রান্না করব হার্ড চিকেন। প্রথমেই হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমি। তো ছেলে টিফিনের জন্য হচ্ছে ব্রেড মানে বান বানিয়েছিলাম বার্গারের, আর হচ্ছে চিকেনের কাবাব করেছিলাম। তো সেই তেলটা ইউজ করে ফেলছি, কারণ আমি তেল জমায় রাখি না, ওইগুলো ইউজ করে ফেলি। কোনো ভাজা পোড়া করলে সেই তেলটা রান্নায় পরে ইউজ করি। সো তো তেল গরম হয়ে গেছে, বেশি তেল দিব না যেহেতু হার্ড চিকেন একটু অয়েলি থাকে, অনেক তেল বের হয়। তো এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর রান্নার এই সময়টা আমার খুবই বিরক্ত লাগে, কারণ তেল ছিটে চুলার পাশটা চারিদিকটা ময়লা হয়ে যায়। সো যেহেতু আমার পরিষ্কার করতে হয়, সো আমার খুব কষ্ট লাগে এই সময়টা। যাই হোক, তারপর তো রান্না করতে হবে, পরিষ্কারও করতে হবে। রান্নার চেয়ে দেখা যায় বেশি কষ্ট হচ্ছে ক্লিনিং করা। ক্লিনিংয়ের কাজগুলো একটু বেশি কষ্টকর হয়ে যায়। সো ওখানে মশলা হচ্ছে, আর এখানে হচ্ছে আমি আরেকটা ভাজি বসাবো, পেঁপে ভাজি। সেটার জন্য আমি যে ভাজা তেলটাই দিয়ে দিচ্ছি অল্প করে। পেঁপে ভাজির জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই পাশে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে সব মশলা আছে, একদম যা যা লাগে শাহি যত মশলা আছে সব কিছুই একসাথে ব্লেন্ড করা। আর হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটা হচ্ছে আমার নামাতে হবে, বড় ডিব্বা থেকে শেষ হয়ে গেছে। আর এই তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার 1 কেজি। সো এটার দাম পড়েছে, যেহেতু আমাদের হচ্ছে যত আমার গরম মশলা আছে, কিচমিচ, বাদাম, এগুলো সবই পাইকারি বাজার থেকে নিয়ে আসা হয়। দেখা যায় একবার নিয়ে আসলে আমার কিছু মশলা 1 বছরও চলে যায়। বাদাম, কিচমিচ এগুলো হচ্ছে অর্ধেক দাম পড়ে বাজার থেকে, বা যেসব সুপার শপগুলো আছে, স্বপ্ন, এছাড়া যে কোনো সুপার শপে যে প্যাকেট করা থাকে ডাবল দাম পড়ে। সো দেখা যায় গেলে বাদাম, কাঠবাদাম, কিচমিচ, 1 কেজি কিচমিচ দেখা যায় যেটা এখান থেকে কিনলে 100 গ্রাম কিনতে হয় 100-150 টাকা দিয়ে, আর ওখান থেকে 1 কেজি নিয়ে আসা হচ্ছে, যেমন গত বছর একটু কম দাম ছিল, 450 দিয়ে 1 কেজি এনেছে, এবার একটু দাম বেড়েছে, সেদিন এনেছে 620 টাকায়। আর হচ্ছে এই যে এই কর্নফ্লাওয়ারটা, আর অনেক কিছু আসলে মনে থাকে না যখন যায় কোনটা রেখে কোনটা বলবো। তো কর্নফ্লাওয়ার তো আমাদের সবারই লাগে, যারা যে ঘরে বেকিং আইটেম করলে সব কিছুতে, চাইনিজ খাবারে। তো কর্নফ্লাওয়ার দেখা যায় প্রতি মাসেই এরকম 1-2টা কৌটা লাগে, কখনো কম লাগে, বেশি লাগে। সো এরকম একটা কৌটা সম্ভবত 70-75 টাকা এরকমই হবে। আর এই যে 1 কেজি এটা এনেছে পাইকারি দোকান থেকে, এটা মাত্র 140 টাকা নিয়েছে। তো আসলে আমি প্রথমবার আনালাম, এবার গিয়েছিল, তো ভাবলাম যে বলি দেখি ওদের দোকানে পাওয়া যায় কিনা, যেহেতু আমার খুব বেশি লাগে ইদানিং সেমাই বানাতে আর অনেক আইটেম বানাতে। তো এরকম কিন্তু আরও অনেক জিনিসই দেখা যায়, এবং ভাবি যে একসাথে আনবো এত মশলা, কিন্তু মশলা বাদাম, যেই বাদাম এখান থেকে খোলা বাজারে ছোট প্যাকেটে, বা আপনারা যদি 200 গ্রাম করে কিনেন 1200, 1300, 1400, 1500 টাকা কেজি পড়ে, সেখানে কাজু বাদাম ভালো সাইজের বড় বড় আস্ত কাজু বাদাম দেখা যায় 1200 টাকা বা 1000 টাকা কেজি নিয়ে আসে। তো যেহেতু আস্তে আস্তে দাম বাড়ে, তো প্রত্যেকবারই দেখা যায় দাম বেড়ে যায় কোনো না কোনোভাবে। সব জায়গায় দাম বাড়লে পাইকারিতেও দাম বাড়ে।
তবে খোলা বাজার থেকে খুচরা বাজার থেকে খুব অনেক কমে, মানে প্রত্যেকটা আইটেমই 300, 400, 500 টাকা কেজিতে কমে আনতে পারে, এবং জিনিসগুলো ভালো হয়। দেখে কিনতে পারলে ভালোগুলো, ওদের সবার কাছে সব কোয়ালিটিরই থাকে, ভালো খারাপ, তো সেটা বুঝে কিনতে হয় যে ভালোটা খারাপটা দেখে। বাদামের মধ্যেও কোয়ালিটি আছে, বড় সাইজের বাদাম আছে, ছোট আছে, কিশমিশের মধ্যেও কোয়ালিটি আছে। তো এই সব কিছু দেখে তারপর হচ্ছে আনতে হয়, এবং দেখা যায় এমনি অল্প কেনার চেয়ে একবার একটু কিনে রাখলে ভালো পড়ে। চিয়া সিড দেখা যায় যে অনলাইনে বা বিভিন্ন পেজ থেকে অর্ডার করলেও বা এদিকে খুচরা দোকান থেকে কিনলে 1000 টাকা 1200 টাকা কেজি পড়ে। তো সেখানে আমার 1 কেজি 550 টাকা দিয়ে নিয়ে আসে, যেহেতু রেগুলার খাওয়া হয় লাগে। সব ধরনের মশলা, জিরা থেকে শুরু করে শাহি জিরা, স্টার, কালো এলাচ, যত কিছু আইটেম লাগে সব কিছু। খেজুর অনেক কম প্রাইস পড়ে, এর জন্য হচ্ছে আনা হয়। একবারে বেশি টাকা গেলেও দেখা যায় একটু কম প্রাইসে ভালো জিনিসটা পাওয়া যায়। আর অনেক সময় হাতের কাছে অনেক কিছু শেষ হয়ে গেলে বলতে মনে থাকে না, একটু বেশি করে আনলে দেখা যায় পরে ইউজ করা যায়। শেষ হয়ে গেলে অনেকদিন পর সময় লাগে শেষ হতে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি হচ্ছে সবই দিয়ে দিলাম, জাস্ট এখন একটু ভুনা হবে, এই সময় আমি আবার ঢেকে দিব, নইলে আমার চুলার চারপাশটা আবার হচ্ছে ময়লা হয়ে যাবে। যদিও ক্লিন করতে হবে, তারপরে যতটুকু কম করা যায় ময়লাটা। সেদিকে এই ভাজিটার মধ্যে হচ্ছে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। আমার হচ্ছে এই ছোট ছোট মশলা জারগুলোতে না বেশি থাকে না, অল্প থাকে, 2 দিন পর পরই রিফিল করতে হয়। আর দেখা যায় ইউজ করছি না, কিনে ফেলে রেখেছি, তো ভাবলাম একটু ইউজ করি, এখানটায় রাখি। এখানে জাস্ট আগে গরম মশলা বা হচ্ছে যেটা সব সময় লাগে না সেটাই রাখতাম, বাট ভাবলাম যে ইউজ করে ফেলি এভাবে করে থেকে। আর অনলাইনে ঢুকলে তো নতুন নতুন বের হয়, দেখলেই কিন্তু ইচ্ছা করে, বাট যেহেতু আছে কিনাটা হচ্ছে অপচয়। যদিও ডিজাইন তো চেঞ্জ হয়, এটা যখন কিনেছিলাম ফার্স্ট বের হয়েছিল এই ডিজাইনটাই, তখন কিনেছিলাম। এখন এটা কাঠের মধ্যে আছে, গোল্ডেন কালার আছে, তো দেখলে তো ইচ্ছে হবেই ঘরের জিনিস। বাট এটা যেহেতু ইউজ করা হচ্ছে না, এটা নষ্ট করা যাবে না। আসলে মানুষের লাইফে সবসময় সিচুয়েশন থাকে না। আর কয়েকদিন ঠান্ডা ছিল, এখন আবার আগের মতো টেম্পারেচার বেড়ে যাচ্ছে, রান্না করতে আসলে খুবই কষ্ট হয়। তো আমরা যারা ঘরে কাজ করি, রান্না বান্না করি, পুরো ঘর একা সামলাই, তারাই বুঝি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। আর এটাও একটা ভালো লাগা কাজ করে। আসলে নিজের হাতের কাজ অন্যের হাতের কাজ সবার পছন্দ না, যারা একটু খুঁতখুঁতে স্বভাব, যেরকম আমি, আমার কারো হাতের রান্না আমার একটা ভালো লাগে না, হচ্ছে কারো হাতের কাজ পছন্দ হয় না। পরের জীবন কি হবে, এই পর্যন্ত 20-22 বছর সংসার লাইফে আমি আমার এরকমই, পরেরটা তো আল্লাহ জানেন। তো এখানে হচ্ছে আমি কিছু পেঁপে আর হচ্ছে সঙ্গে একটা গাজর দিলাম, বাচ্চাদের সবজি খাওয়ানো হয় না, একটু ভাজি করলে শুকনা শুকনা খেয়ে ফেলে। তো একটু জাস্ট একটু হলুদ, পেঁয়াজ আর লবণ দিয়ে এখন এই ভাজিটা সবজিটা দিয়ে দিচ্ছি। আর এটাতে এক্সট্রা কোনো পানি দিব না, পেঁপে থেকে একটু পানি বের হয়, গাজর থেকেও, ওটাতে সিদ্ধ হয়ে যাবে। একদম লো হিটে ঢেকে রান্না করব, নামানোর আগে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। আর ছোট ঢাকনাটা ইউজ করি। সো মশলাটা হয়ে গেছে একেবারেই ভুনা ভুনা। এখন চিকেনটা দিয়ে দিব। আসলে মানুষের জায়গার এত প্রয়োজন হয়,
আগে এর চেয়ে ছোট রান্নাঘর ছিল, এখন বড়, তারপরও জায়গা হয় না। তো এই হাট চিকেনগুলো আমার খুবই পছন্দ, ভালো লাগে খেতে, হাঁসের মতো লাগে, যেহেতু গরমের সময় হাঁস খেলে আরও বেশি গরম লাগবে হাঁসের মাংস, বাট এই চিকেনটা হাঁসের মতো টেস্ট আসে, তো খেতে ভালো লাগে, অনেকেরই পছন্দ এটা। তো বাইরে যেই কথাটা বলার একটা কথা হচ্ছে, চিকেন যেটাই হোক না কেন, এই যে হালাল খাবার, এটা যদি এখন বিসমিল্লাহ বলে রান্না না করা হয় বা বিসমিল্লাহ বলে জবাই না করা হয়, এটা কিন্তু হালাল থাকবে না। সো সেরকমই মানুষ হলেই তো সে হালাল, বা মানুষ না, মানুষ হয়ে জন্মালে সে মানুষ হয় না। সে কিভাবে হলো, সে কি হচ্ছে, কিভাবে তার জন্ম হলো, সব কিছুই তো আল্লাহর বিধান অনুযায়ী হতে হয়। তো কিছু মানুষ আছে, হারামখোর আছে, হারামখোররা অপকর্ম করে তারপরে কিছু মানুষ জন্ম দেয়। একটা কুকুর যদি ঘেউ ঘেউ করে ওঠে না, তারপর দেখবেন সবগুলা কুকুর তার সাথে এসে দল বাঁধে। কি হলো কিছু বুঝে না বুঝে, কার দোষ, শুধু ঘেউ ঘেউ করলেই হলো, বুঝা লাগে না। তো ওইরকমও আছে কিছু মানুষের দল, এরকমই। জন্ম হলেই তো মানুষ হয় না, মানুষ হয়ে জন্ম হলে মানুষ হতে হয়। আর কিছু মানুষ আছে যাদের জন্য এখন আমি মানে তাদের কাছ থেকে এত দূরে সরে এসেছি, আমার লাইফ থেকে আউট করেছি, কিন্তু তারা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এই যে আমি আমার পেজ, ইউটিউব, এখানে ঢুকে এগুলো শুনে তারা ওখানে নাচানাচি করবে, দল বাঁধবে, তারপরে একজন ঘেউ ঘেউ করলে সবগুলা ঘেউ ঘেউ করবে। এগুলো হচ্ছে সেই মানুষরূপী কুকুরদের কাজ। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আমার জীবন থেকে, আমার লাইফ থেকে যেরকম আপনাদেরকে সরিয়ে দিয়েছি, দয়া করে আমার পেজ, আমার ইউটিউব, আমার ফেসবুক থেকে আপনারা ঢুকবেন না। যারা এই সো কল রিলেটিভ ছিলেন, ঢুকবেন না। কারণ আপনারা এতদিন, এত বছর আমাকে নিয়ে এত কিছু করেছেন, আলোচনা সমালোচনা এই সেই, এখন আপনাদের মুখোশগুলো অটোমেটিক আমার কাছে আসে, আমি আমার মতো বলি এটা সেটা, আপনাদের এখন সেটা সহ্য হচ্ছে না, তাহলে আপনারা কেন ঢুকেন? কাউকে না বলে সেও এটা তার লাইফে এরকম, যাদের আমার ব্রেনেই থাকে না যে তারা মানে দূর সম্পর্কের আত্মীয় আছে না কিছু দূরের, তারাও তাদের গায়ে মাখায় নেয়। তো কি বলবো, আর বলার আসলে ভাষা নাই। তো স্বাধীন মতো মানুষ একটু কথাও বলতে পারবে না তার পেজে, আমার নিজের পেজে। সব গল্পই তো কারো না কারোর সাথে মিলে যায়, সব কাহিনী তো দুনিয়াতে একটা না, একটা মানুষ তো আর দুনিয়াতে অপকর্ম করে না, কিছু না কিছু তো মিলে যাবেই কারো না কারোর সাথে। সেটা যদি আপনারা আপনাদের গায়ে লাগান, আপনি যদি সিন্ড্রেলা হন, জুতা যদি আপনার পায়ে লাগে, তাহলে সেখানে তো আমার কিছুই করার নাই। সেটা ঢেকে দিচ্ছি, এটা থেকে পানি বের হবে, তারপর হচ্ছে আলু দিব সেদ্ধ হওয়ার পরে, কারণ হাড় চিকেনটা রান্না হতে একটু ভালোই সময় লাগে। আর আজকে প্রেশার কুকারও নামাই নাই, তাই হচ্ছে ভালো একটু জোরে হিট দিয়ে তাড়াতাড়ি রান্না করব। আর এখানে হচ্ছে ধুন্দুল এনেছিল রাতে, তো ধুন্দুল যেহেতু রাখলে এগুলো কিন্তু বাড়তি হয়ে যায়, চিচিঙ্গা ধুন্দুল, তো ভাবলাম এটা ভাজি করি, ধুন্দুলটা তো একটু পেট ঠান্ডা থাকে। তো ডাল ভিজাম, ডাল দিয়ে হচ্ছে এটা ভাজি করব, ভাজি না জাস্ট একটু চটচড়ির মতো করব, পেট ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে, আর শরীরের জন্য ভালো, মনও ঠান্ডা থাকবে। তো এখন মাংসটা হচ্ছে প্রেশার কুকারে ঢেলে দিলাম, কারণ অনেক সময় লাগবে, 1/3 সময় হচ্ছে হয়ে যাবে, আরও কম সময় লাগবে। আর সফট না হলে খেতে ভালো লাগে না, যেহেতু ইরফানও খায়, শক্ত হলে খেতে পারে না, আমিও অত শক্ত খেতে পারি না, সফট হলে ভালো লাগে, সেজন্য কুকারে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি হয়ে যাবে, আসলে সিচুয়েশন বুঝে মানুষকে ডিসিশন চেঞ্জ করতে হয় সময় মতো, তাহলে লাইফটা সুন্দর হয়।
যারা আপনার লাইফে থেকে শুধু আপনাকে যন্ত্রণাই দিবে, এদের প্রতি মায়া রেখে লাভ নাই। দেখবেন আপনি অনেক বছর সহ্য করবেন, কিন্তু এরা আপনার ওই সহ্য ক্ষমতাটাকে আপনার দুর্বলতা ভাববে, আপনাকে বোকা ভাববে, বা সে তো চুপচাপই থাকে, তাকে বলেই যাই, সে তো সহ্যই করবে। তো সেই জন্য সেই সুযোগটা দিবেন না। হ্যাঁ, প্রথমে হয়তো সুযোগ দিতেও পারেন, কারণ কিছু মানুষকে একটু মানুষের জন্য স্যাক্রিফাইস করতে হয় কারোর জন্য। তো যদি দেখেন সেটা অতিরিক্ত বেড়ে গেছে, তখন তাদের থেকে দূরে সরে আসাই বেটার, শান্তিতে থাকতে পারবেন। নইলে অযথাই আপনার সংসারের বাইরের যে ঝামেলাগুলো, ওগুলো শুধু শুধু আপনার মাথায় আসবে, আপনাকে পেইন দিবে, টেনশন দিবে। এটা সেটা শুনে, ঝগড়া শুনে, এটা হয়েছে এই বলেছে সেই বলেছে, মারামারি, আরেক বাড়ির মারামারি, এগুলো না শোনাটাই বেটার এবং এগুলো থেকে দূরে থাকাই বেটার। কারণ আপনি দূরে সরে গেলে আপনার জন্য কেউ কাঁদবে না, আর আপনিও বাঁচতে পারবেন, আপনার হাজব্যান্ড ফ্যামিলি নিয়েই আপনি বাঁচতে পারবেন না। তো কাউকে দরকার পড়ে না। যারা দেশের বাইরে থাকে তারা থাকছে না ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে। সে তো পেঁপে ভাজি শেষ। এখন আগে থেকে যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা অল্প পানি দিয়ে, 1 কাপ পানি দিয়ে আর হলুদ দিচ্ছি। এটা জাস্ট 10 মিনিট ফুটাবো। তারপর এটার মধ্যে ধুন্দুল যে সবজিটা সেটা দিয়ে দিব, আর লবণটাও পরে দিব। ডাল হয়ে গেছে, এখন সবজিটা দিলাম আর লবণ দিয়ে দিব। বাইরে আকাশ মেঘলা, কিন্তু প্রচন্ড গরম। আর আমি সবজিতে একটু লবণ কমই খাই, আর লবণ কম দিলে দেখা যায় একটু বেশি খাওয়া যায় পরিমাণে। আর সবজি থাকলে সেটা রুটি দিয়ে, পরোটা দিয়ে সকালে খাওয়া যায়। সেটা থেকে কিন্তু অনেক পানি বের হবে। প্রথমে একটু হিটটা কমায় দিব, কারণ একটু পরেই পানি বের হবে। এখন হিট বাড়ালে দেখা যায় পোড়া লেগে যাবে। যখন পানি বের হবে তখন হিটটা বাড়িয়ে দিতে হবে। একটু ঢেকে দিচ্ছি। 7-8টা হুইসেল দিয়ে হয়েছে, সো ভালো হয়েছে, নরম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেল বের হয়ে গেছে। এখন এতে আমি আলু কেটে রেখেছিলাম 3টা, আলু দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিব, 1/2 কাপ। দিয়ে আর একটা হুইসেল দিব ঢেকে। দেন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এখন এই পর্যায়ে একটু লবণটাও টেস্ট করে নিব। আমার কাছে ঠিক আছে, বাট একটু দিতে হবে, কারণ অন্য সবাই একটু লবণ বেশি খায় ঘরের, মোটামুটি আমার তুলনায়। দেখেন, চিনি আর লবণ কিন্তু দেখতে একই, কিন্তু টেস্ট দুইটা আলাদা। তো মানুষ হলে কিন্তু মানুষ হয় না, মানুষের মধ্যেও ডিফারেন্স আছে। কিছু আছে অমানুষ, কিছু আছে মানুষ, বেঈমান, বাটপার, ভণ্ড। কিছু মানুষের তো চরিত্র বুড়া হলেও এগুলো চরিত্র ভালো হয় না। দেখছেন না আশেপাশে, এই যে মোস্তাক, তারপরে এই যে বিভিন্ন আরো ইউটিউবার, সুগার ড্যাডি, মানে 75-76 বছর বয়সও এদের হাত থেকে 16, 17, 18 মেয়েরা রেহাই পায় না। তবে সেগুলো সেই মেয়েদেরও দোষ। অর্থলোভী নারী, তারা অর্থর লোভে বিয়ে করে। মানুষ আর লবণ আর চিনির মধ্যে ডিফারেন্স, মানুষ আর অমানুষের মধ্যে ডিফারেন্স। সো এই যে কত পানি উঠেছে, এখানে কিন্তু একটুও পানি দেইনি,
তো তারপরেও এখন আর শুকাবো না, অনেকক্ষণ রান্না হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ডালও একেবারেই গলে গেছে। আর আমি কাঁচামরিচ দিয়েছিলাম, তো এখানে আর কিছুই দিব না, রান্না শেষ। আর তো চিকেনটাও হয়ে গেছে, আর হচ্ছে ভাত হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার ঘর মোছা, বিছানা পরিষ্কার, সব কিছু ক্লিন হয়ে গেছে। রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করেছি, তারপরেও চুলাটা পরে ক্লিন করব রান্না হওয়ার পরে, একটু ঠান্ডা হওয়ার পরে, কিন্তু এগুলো তো সব গরম হয়ে থাকে। তো এই তো বছরের প্রথম কাঁঠাল এই বছরের। তো গতবার মাশাআল্লাহ অনেক ভালো ভালো কাঁঠাল খেয়েছি। তো এক জায়গা থেকে আনে সে, যেহেতু চীনে সবসময় ভালো কাঁঠালটাই দেয় তাকে। আর এবারও সে আগে থেকেই বলে রেখেছিল, দেন হচ্ছে আজকে ভালো কাঁঠাল এসেছে, তারপর সে বললো যে এটা নিয়ে যান স্যার, খুবই ভালো হবে। যদিও এখন একটু দাম বেশি, বাট এরকম কাঁঠাল হলে দাম বেশি হলেও সমস্যা নাই। মানে দুধের মতো মিষ্টি, মানে মনে হয় যে দুধ মেশানো, মিল্ক শেক খেলে যেরকম একটা টেস্ট আসে, দুধ দুধ চিনির, ওইরকম মিষ্টি একটা কাঁঠাল। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে কাঁঠাল, প্রথম কাঁঠালটাই খুবই টেস্টি। আর গত বছর থেকে প্রত্যেকটা কাঁঠালই ভালো, যার কারণ হচ্ছে আমার দুই ছেলেও খুব পছন্দ করে খেতে। আগে দেখা যায় খেত না, একজন খেত না বা অল্প খেত। আর এরকম ভালো কাঁঠাল হলে, মজার মিষ্টি হলে তো সবাই খায়। এই তো এটা ছিল আমাদের প্রথম মধুর মাস, জ্যৈষ্ঠ মাসের প্রথম কাঁঠাল। যদিও আম এনেছে, বাট আমটা তো মিষ্টি ছিল না, এখনো ওরকম আম বের হয় নাই মিষ্টি। তো এই ছিল আজকে, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।